এই দুটো ছবির মধ্যে ভারতের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রয়েছে। একদিকে রয়েছেন সুভাষচন্দ্র বসু, যার মৃত্যু 1945 সালে হয়েছে। অন্যদিকে রয়েছেন গুমনামি বাবা, যার মৃত্যু হয়েছে সুভাষচন্দ্রের মৃত্যুর 40 বছর পর 1985 সালে। দুজনকেই একটু মনোযোগ সহকারে দেখুন। দেখে মনে হচ্ছে একই চেহারা, একই মুখ, একই নাক, সবকিছুই একই রকম। কেননা অনেকেই বলে যে 1945 সালে হওয়া প্লেন দুর্ঘটনায় সুভাষচন্দ্র মারা যাননি। উনি গুমনামি বাবা ছদ্মনামে গোপনে জীবনযাপন করছিলেন। উত্তরপ্রদেশের ফৈজাবাদে একজন বাবা থাকতেন, যার নাম গুমনামি বাবা। তিনি কারোর সাথে দেখা করতেন না, ছবি তুলতেন না, শুধু পর্দার পেছন থেকে লোকেদের সঙ্গে কথাবার্তা বলতেন। এই বাবার মৃত্যুর পর তার রুম থেকে সেই চশমা পাওয়া গেছে যেটা সুভাষচন্দ্র পরতেন, এবং জার্মান দেশের ঘড়ি পাওয়া যায় যেটা সুভাষচন্দ্র পরতেন। এমনকি সুভাষচন্দ্রের হাতের লেখার সঙ্গে মিলছে এমন হাতের লেখা পাওয়া গেছে। তার কথা বলার ধরন, কণ্ঠস্বর, চালচলন সবকিছুই সুভাষচন্দ্র বসুর সঙ্গে মিলে যাচ্ছিল। সরকার তার ডিএনএ টেস্ট করে আর বলে এই দুজন ব্যক্তি আলাদা। আবার অনেকেই মনে করেন ইনিই হলেন সুভাষচন্দ্র বসু।